স্ত্রীকে প্রেমিকের সাথে নিজে দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন স্বামী। সেই স্ত্রীকেই প্রেমিকের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী। ধারালো অস্ত্র নিয়ে হেঁটে যাওয়ার পথে স্বামীকে রাস্তায় আটক করলো পুলিশ। শনিবার এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলো ধূপগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দারা। মৃত মহিলার নাম সোমা বর্মন। জানা গিয়েছে রায়পাড়ার বাসিন্দা শ্রীকান্ত রায়ের সাথে সোমা বর্মনের বিয়ে হয়েছিল। তাদের 2 সন্তান রয়েছে। কাজের সূত্রে শ্রীকান্ত ভিন রাজ্যে গিয়েছিল, সেই ফাঁকে পাশের বাড়ির যুবক চিরঞ্জিত রায়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সোমা। বিষয়টি শ্রীকান্ত বুঝতে পেরে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসে দিন কয়েক আগে শ্রীকান্ত নিজে দাঁড়িয়ে থেকে ওই যুবকের সাথে তার স্ত্রীর বিয়ে দেয়। মৃত সোমা রায় বর্তমানে চিরঞ্জিত রায়ের বাড়িতেই ছিল। এদিন সকালে আচমকাই শ্রীকান্ত প্রেমিকের বাড়িতে গিয়ে সোমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে বলে অভিযোগ। সোমার চিৎকারে চিরঞ্জিতের মা ছুটে আসলে তাকে মারার জন্য ছুটে যায় শ্রীকান্ত। সেই সময় পালিয়ে বাঁচে ওই মহিলা। এরপর ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় পুলিশ ধূপগুড়ি বাজার এলাকা থেকে অভিযুক্ত শ্রীকান্তকে আটক করে। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলকে ঘিরে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে একজন আটক করা হয়েছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ভালো দিনকার সম্পর্ক ছিল, ওর স্বামীই দিছে দশের সামনে। আজ আমি তো বাড়িতে ছিলাম না, কাজে গেছি। কাজ থেকে আসার পরে ওকে বললাম যে তুই বাড়িতে আমি আসতেছি। ও মা ছিল, মা গেছে ছাগল বান্ধিতে। মাকে ওগুলো চিৎকাচ্ছে, ও স্বামী এইসব পুরো কোপাচ্ছে। আর মা দেখছে, মাথা দৌড়ে আসছে, মাকে বলে কোপাতে চাইছে। মা তো ওইখান থেকে বলে পালাই গেছে। আমি তো বাড়িতে ছিলাম না, বাড়িতে ফোন করলো। আসার সময় দেখলাম এরকম ঘটনা। ওর স্বামী এসে আগে স্বামীটা এসে মারা গেছে। ওর স্বামী আগে দিয়ে আমার কি এখন তো আমার উনি তো আমার ছেলের সাথে বিয়ে দিল যে সামনে রবিবার বিয়ে দিল। 10-এর সামনে সবার মুখের আগে বিয়ে দিল, সবাই আসছে। ও নিজে বিয়ে দিল আমার ছেলের সাথে। দেওয়ার পরে তো তারপরে তো ছেলেকে তো আমি তো বাড়িতে ঢুকে নিয়ে যে পাশে ওইখানে ঘরে রাখছি, যে একটা ইসে করে তারপরে ওঠাবো বাড়িতে। এই পর্যন্ত আমি জানি। তারপরে বউটা তো আমি খাওয়া টাওয়া দেই, বাড়িতে ঢুকাই না, যে আমরা 10 জনকে হাতে এসে না করে তো আমি ঢুকবো না। তারপরে উনি আজকে করলো কি, ও তো বাড়িতে নাই, বিয়ে বাড়িতে গেছে। আজকে সকালবেলা দেখলাম উনাকে, আমি যখন ছাগল বাঁধতে গেলাম তখন ওকে দেখলাম। এদিকে গেল, যাওয়ার পরে আবার এদিকে চলে আসলো। তারপর দেখতেছি ও হাসুয়া নিয়ে যাচ্ছে ওইখানে। আর আমি ওইখান থেকে দৌড় দিতেছি, বউটা চিল্লাইতেছে। আর দৌড় দিয়ে যাইছে, ও সামনে যাচ্ছে, আমার ভানে ছুটাইতেছে। তুমি এখানে এসে তোমাকে ভানে ছুটাবো, আসবে না। তখন তো আমি চিল্লাতে দৌড় দিলাম। ওইখান থেকে চিল্লাতে কিন্তু আসছি। আবার এখানে দেখতেছি ওইরকম, আবার ওকে যাইতে দেয় না, আবার চিল্লাতে ওদিকে গেছে। সেটা তো ছাড়া বলা যাবে না। এখন আমরা কিভাবে জানি? উনি বিয়ে দিছে, উনি বিয়ে দিছে। মানে উপর পড়ে দিয়ে বাচ্চার বয়সটা কত? 13 বছর। হ্যাঁ, এখন মেয়েটার বয়স 31 বছর। বললো